ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবেন 5ই আগস্টের পর থেকে যারা নিরলসভাবে সংগঠনের জন্য প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে তাদের দলের জন্য যথাযথ মূল্যায়ন চাই। যদি সঠিক একটি কমিটি গঠন হয় গোপালগঞ্জ জেলায় ছাত্রলীগের, তাহলে সঠিকভাবে আগামীকালের জন্য, আগামী ভবিষ্যতের জন্য সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। কোনো প্রকারের আত্মীয়তাকরণ, কোনো ব্যক্তিগত প্রভাব, কোনো সুপারিশের মাধ্যমে নয়। যারা ঠিকই 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যারা বাড়িঘর ছাড়া, যারা পরিবারের কথা একদিন তো চিন্তা করে নেই, যারা প্রতিকূল, যারা রাতকে দিন বানায় কাজ করতেছে দলের জন্য, নেত্রীকে ফেরানোর জন্য, তাদের কাজকে আমি দলে চাই। গোপালগঞ্জে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবে। এই পূর্ণাঙ্গ কমিটিতে যতজন আসবে ঠিক ততজনই এক একজন আগুনের দুলা হয়ে কাজ করবে, আগুনের গোলা হয়ে কাজ করবে। আর যদি আজকে এখানে যদি টাকার বিনিময়ে, যদি সুপারিশের বিনিময়ে, আত্মীয়তাকরণের মাধ্যমে যদি এই দলে যদি আজকে লোক নিয়োগ হয়, যদি কমিটিতে লোক আসে, তাহলে কিন্তু আগামী দিনের জন্য আবার ভবিষ্যতে প্রস্তাবে ছাত্রলীগ। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া ছাত্রলীগ, আর সেই ছাত্রলীগকে আমি চাই স্বচ্ছ। বিগত দিনে কি হয়েছে আমি সেটা জানতে চাচ্ছি না, আর আমার জানার দরকারও নাই। এই আজকের এই ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটিতে আমি ঠিক তাদেরকেই দেখতে চাই, যারা রক্ত দেবে, বুক দেবে, কিন্তু পিঠ দেবে না, ঠিক তাদেরকে চাই। যারা সুদিনে দলের কাজ করছিল, কোটি কোটি টাকা ইনকাম করেছিল, এবং কি যারা অসৎ ব্যবহার করেছিল, তারা আজকে দলের পিছনে নাই, তাদেরকে আমি একজনকে দেখতে চাই না। যারা 5ই আগস্টের পর থেকে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, খাল বিল ডাঙ্গা জমি মিছিল মিটিং করতেছে, ঝাঁপাচ্ছে, পুলিশের পরোয়া করতেছে না, মিছিল মিটিং করে যাচ্ছে, আমি তাদেরকে দলের স্থানে চাই। খুঁজে আনাচে কানাচে যদি থাকে খুঁজে বের করুন। মাত্র 5টা উপজেলা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কুটালীপাড়া, মুর্শিদপুর, কাশেনী, এই 5টা উপজেলার আনাচে কানাচে, রনে বনে জঙ্গলে যদি কোনো ত্যাগী কর্মী থাকে, তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসুন, আর এই দলে স্থান দিন। ডিসেম্বর মাসে যখন নেত্রী ফিরে আসবে, ঠিক এই সকালে একটা একটা কর্মী আগুনের মতো কাজ করবে ইনশাল্লাহ। আর যদি টাকা খেয়ে, যদি সুপারিশের মাধ্যমে আজকে ছাত্রলীগের কমিটি গঠন হয়, তাহলে কিন্তু আগামী দিনের জন্য আওয়ামী লীগের যেরকম ভরাডুবি হবে, ঠিক এই ছাত্রলীগের ভরাডুবি হবে। আমার কথায় রাগ করেন না, যেটা বাস্তবমুখী কথা আমি সেটা বলার চেষ্টা করতেছি। আজকে দুর্দিনে যারা দলের দিনে কাজ করতেছে, যারা মিছিল মিটিং এ উপস্থিত আছে, প্রত্যেকটা প্রোগ্রামে যাচ্ছে, পরিবারের কথা পর্যন্ত শুনতেছে না, পুলিশের হুমকি দামকে খেয়ে প্রত্যেকটা মিছিল অংশগ্রহণ করতেছে, তারা যদি দুর্দিনে কাজ করতে পারে, অবশ্যই সুদিনে অবশ্যই তারা পাশে থাকবে। নেত্রী আসা পর্যন্ত তারা গুলি খাবে, কিন্তু পিছপা হবে না। কিন্তু যারা দলের সুদিনে ছিল, কমিটিতে ছিল, পূর্ণাঙ্গ কমিটিতে ছিল, যারা উপজেলায় পর্যায়ে ছিল, যারা আজকে গা ঢাকা দিয়ে রয়েছে, তাদেরকে একটা বারের জন্য চিন্তা করবেন না দলে আনার জন্য। অবশ্যই মনে রাখবেন, দলের দুর্দিনে এই আওয়ামী লীগের কি পরিস্থিতি হয়েছিল, ছাত্রলীগের কি পরিস্থিতি হয়েছিল, কিভাবে মানুষ কোল ঠাসা করে রাখার চেষ্টা করেছে ছাত্রলীগকে, ঠিক এই তৃণমূল পর্যায়ে যারা মাত্র কাজ করতেছে, যারা ত্যাগী কর্মী, তাদেরকে মূল্যায়ন করুন প্লিজ। আমি দয়া করে বলতেছি, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটির কাছে যারা এই কমিটিতে নিয়োগ দিবেন, যারা কমিটিতে সিভি দেখে দেখে নিয়োগ দেবেন, তারা অন্তত যাচাই করেন কে কে পাওয়ার উপযুক্ত আর কে কে পাওয়ার উপযুক্ত না। অবশ্যই আপনাদের এখন দায়িত্ব, যারা তৃণমূল পর্যায়ে কাজ করতেছে, সভাপতি, সেক্রেটারি, যারা উচ্চ পর্যায়ে আছেন, তাদের সাথে অনেকে হয়তো যোগাযোগ করতে পারবে না, বা আপনাদের নাম্বার তাদের কাছে নাই, বা ফোন দিলে বা মেসেজ দিলে আপনারা অনেকে রিপ্লাই দিবেন না, বিকজ আপনারা সভাপতি, সেক্রেটারি মাইন্ড করেন না। কিন্তু যদি কেউ ত্যাগী হয়, যে উপজেলার হোক, যে গ্রামের হোক, সে যে স্থানের হোক, তাকে অন্তত দলে চান্স দেন এই মুহূর্তে। এই কমিটিতে যদি তাকে আনেন, ইনশাল্লাহ আগামী দিনের জন্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জন্য অনেক বেস্ট উপকার হবে। আমি একটাই কথা বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কমিটি আমি স্বচ্ছ চাই, স্বচ্ছ কমিটি চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।